কক্সবাজার সমুদ্র সৈকতে হিমছড়ি পয়েন্টে গতকাল 3 শিক্ষার্থী পানিতে তলিয়ে যায় সৈকতে গোসলে নেমে। সেখান থেকে একজনের মরদেহ তৎক্ষণাৎ উদ্ধার করা হলো। নিখোঁজ ছিল 2 শিক্ষার্থী। 2 শিক্ষার্থীর মধ্যে আজ কক্সবাজার শহরের 1 নং ওয়ার্ড সমিতি পাড়ায় থেকে একজনকে উদ্ধার করা হয়, একজনের মরদেহ উদ্ধার করা হয় এবং ইতিমধ্যে আরো একজন নিখোঁজ রয়েছে। সকালে পৌরসভা 1 নং ওয়ার্ড সমিতি পাড়া সৈকতে এই মরদেহ বেশি আসে। এরপর আসলে গতকাল সৈকতে গোসল করতে নেওয়া নিখোঁজ আসিফের মরদেহ বলে জানতে পারে নিহতের ভাইয়ের মাধ্যমে, এবং তাকে এই মুহূর্তে মরদেহটি কক্সবাজারের সদর হাসপাতালে যে মর্গ সেই মর্গে নিয়ে আসা হয়েছে। এবং যারা আসলে এই মরদেহটি উদ্ধার করেছে সিসেফ লাইফগার্ড এর কর্মীরা এখানে আছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে কিভাবে তারা খবর পেলেন এবং সে বিষয়ে আমরা একটু জানবো। সিসেফ লাইফগার্ডের কর্মীরা এখানে রয়েছে এবং কক্সবাজারের সচেতন নাগরিক সমাজ এখানে রয়েছে। আমরা প্রথমে একটু সিসেফ লাইফগার্ডের একটু কর্মীর সাথে একটু কথা বলবো, আসলে কিভাবে আপনারা খবর পেলেন এবং কিভাবে এই মরদেহটি উদ্ধার করা হয়েছে। ধন্যবাদ। সকালে যখন আমরা আমাদের কর্মস্থলে যাই, আমি তখন সোশ্যাল মিডিয়াতে ঢোকার পরে দেখি যে একটু পোস্ট পাই, 2 মিনিট আগে করা হয়েছে পোস্টে। আমি যখন ঢুকি তখন সমিতিপাড়ার যে 11 নম্বর গল্লি আছে আপনার সূর্য মহলের এক অংশে একটি মরদেহ ভেসে আসছে, এরকম একটি পোস্ট পাই। পাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন সহ যারা অন্যান্য রয়েছে মিডিয়া কর্মী সহ সবাইকে এই বিষয়টা জানাই। জানাবার পর হচ্ছে আমরা ওইখানে যাই জেলা প্রশাসনের অ্যাম্বুলেন্সে করে। যাওয়ার পরে ঘটনাস্থলে আমরা মরদেহ দেখতে পেয়ে হচ্ছে আমরা ওনার যে ছবির সাথে ম্যাচ করে যে 3টা ছবি আছে এখান থেকে একটা ম্যাচ করে দেখি যে আসিফ আহমদ নামের যে 2জন মরদেহ যে আছে আপনার মিসিং আছে পেশেন্ট, এখান থেকে একজনকে আমরা পাই। মরদেহটি পাওয়ার পরে আমরা নিশ্চিত হয় যে আসিফ আহমদের মোটামুটি। তার বড় ভাই এখানে আসছিল নাকি, তার বড় ভাই আছে কিনা? আমরা ঘটনাস্থল যখন আমরা যেখান থেকে মরদেহ উদ্ধার করেছি আমরা তখন ওইখানে অভিভাবকদের আমরা দেখিনি। আমরা হচ্ছে এখানে মর্গে আসার পরে একটু পরে আমরা দেখেছি 2জন এখানে ঢুকেছেন। আমরা মোটামুটি নিশ্চিত হলেও এটা আসিফ আহমদের লাশ, এবং হচ্ছে যেহেতু অভিভাবকরা ঢুকে ওনারা নিশ্চিত হয়েছেন যে ওনারা আসিফ আহমদের লাশ বলে ওনারা নিশ্চিত হয়েছেন। আমরা একটু পর্যন্ত জানি। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলেন সিসেফ লাইফগার্ড একজন কর্মীর সাথে। আমরা আছি কক্সবাজার সদর হাসপাতালের মর্গের সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন আসিফ, নিহত অর্থাৎ আসিফ আহমদের আরেক বন্ধু অরিত্র হাসান, সে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। দর্শক, আবারও বলে রাখি কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী পানির নিচে তলিয়ে যায়। তারা হলেন সাতনান সাহাব রহমান এবং অরিত্র হাসান এবং আসিফ মাহমুদ। এর মধ্যে 2জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সাতনান সাহাব রহমানের মরদেহ এবং আজকে আসিফ মাহমুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সাথে অরিত্র হাসান নামে যে শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এখানে সমুদ্র সৈকতে ঘুরতে এসেছিলেন, গতকাল নিখোঁজ হয়েছিলেন। 24 ঘন্টা পার হয়ে গেল সেই নিখোঁজ অরিত্র হাসানের মরদেহ বা তার কোনো খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। তবে প্রশাসন এই বিষয়ে তৎপর রয়েছেন, আমরা সেটা জানতে পেরেছি। আমরা সমুদ্র সৈকতে আসলে আমরা গিয়ে দেখি প্রায় 120 কিলোমিটার যে সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতে আসলে নিরাপত্তা কর্মীদের সঙ্গে খুবই কম, বলতে গেলে 4 থেকে 5 কিলোমিটার এলাকা জুড়ে আসলে সিসেফ লাইফগার্ড কাজ করে। সেখানেও তাদের সংখ্যা খুব কম। আসলে এত বড় সমুদ্র সৈকত আসলে প্রত্যেকটা পর্যটককে নিরাপত্তা দেওয়ার জন্য এই স্বল্প সংখ্যক কর্মী বাহিনী যত প্রযুক্ত নয় বলে মনে করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। আমরা একটু কথা বলবো একজনের সাথে। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই, বর্তমান সময়ে আসলে সমুদ্র সৈকতের নিরাপত্তার বিষয়ে সরকারের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন? আমি মনে করি যে বারবার যে কথাটা বলছিলাম, এটা যে প্রথমবার হচ্ছে এমনটা না। এর আগে কোরবানির সময় আমরা দেখেছি কিভাবে একজন হৃদয় বিদারক ঘটনা আমরা দেখেছি, যে সন্তানকে বাঁচাতে গিয়ে বাবা মারা গেছে। এখন 3জন লাশের কথা, 3জনের নিখোঁজের কথা আমরা জানি। তার মধ্যে গতকালকে একজনকে পাওয়া গেছে, আজকে একজনকে পাওয়া গেছে, আরও একজন বাকি আছে।
তো এরকম একটা অবস্থায় যেটাতে প্রথমবার এমনটা হচ্ছে এমন নয়। আমি কালকে যিনি ইজি বাইক ওনার থেকে আমি জিজ্ঞেস করছিলাম ওনার অভিজ্ঞতা, উনি বলছে 200-এর বেশি লাশ উনি উদ্ধার করেছেন ওনার অভিজ্ঞতার সময়, উনি যে কয়েক বছর উনি কাজ করছেন বা যে কয়টা সময়। তো এটা গুরুত্বপূর্ণ যে এইখানে যে একটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে, একটা পর্যটন রিস্ক ম্যানেজমেন্ট কমিটি আছে। আমরা রাত 1:30টায় লাইফ গার্ড নিয়ে আমরা যখন টহলে আমরা দেখছিলাম যে অন্তত নিজেদের সান্ত্বনা দেওয়ার জন্য, আমরা দেখছি খুব ভয়াবহ অবস্থাপনা। একটা পর্যটন সিটিতে কি যে করা হয় আমরা জানি না। তো আমরা মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ যে অন্তত নিজেদের দায় দয়া এবং গরজ থেকে অন্তত এই পর্যটন নগরীর জন্য কিছু একটা করা, সেটা শুধুমাত্র একটা কমিটির নাম দিয়ে শুধুমাত্র কিছু দিয়ে যাতে এটা করা না হয়। হেডলাইন কি আসে, কক্সবাজারের 3 জন নিখোঁজ, এই কক্সবাজারবাসীর উপরে সবকিছু চলে যায়। তো এই কক্সবাজারবাসী আমাদেরও এটা নিয়ে কথা বলতে হবে। এটা শুধু কক্সবাজারের বিষয় না, এটা এখন ন্যাশনাল ইস্যু যে এখান থেকে সরকারকে জিডিপিতে কন্ট্রিবিউট করে। সেই জায়গা থেকে আমি মনে করি দিস এক্সট্রিমলি হাই টাইম যে এটা নিয়ে কাজ করা এবং কোনো নাগরিক যাতে অন্তত যে এই ধরনের মৃত্যুর সম্মুখীন না মৃত্যু না ঘটে। মানুষ কর্তৃক যা যা করা দরকার অন্তত তাই যাতে প্রশাসন করে, শুধুমাত্র কমিটি শুধুমাত্র এই বাণিজ্য এবং লুটপাটের মধ্য দিয়ে না থাকে। এবং সিসাইড লাইফ গার্ডের যে কর্মী বাহিনী রয়েছে একেবারে স্বল্প, এটা এক ধরনের ধরেন মকারির মত, মানে এটা স্রেফ মকারি। এই যে লাইফ গার্ড এগুলো ভাইরা ওনারা বলছিলেন যে ওনাদের লাইফ গার্ড ওনাদের লাইফ সেভিংটা কই, ওনারা যখন ওই ইয়া দিয়ে যায় সমুদ্র সৈকতে যায় ওনাদেরটা কই, অত্যাধুনিক লাইট কই ওনাদের নিরাপত্তা ব্যবস্থাটা কই। এই লেখা আছে পিছনে লেখা আছে একটা এনজিও মনে হয় কিছু একটা দিছে, ওই এনজিওর ওই জিনিসটা নিয়ে চলতেছে। মানে এগুলো এক ধরনের মকারি, এই মকারি করে এই রাষ্ট্রটা চলছে আর এটা লুটপাটের শহর হয়ে গেছে। এগুলো মানা যায় না কোনোভাবে, খুবই অপ্রতুল। তাদের কোনো কিছু করার নেই, যা আছে ওইটুকুই, ফোন একটা দিবে ওইটুকুতে যা করার তাই শেষ। আমি মনে করি এইখানে যারা প্রশাসনিক জায়গায় আছেন, সরকারে আছেন, আপনারা অন্তত দায়িত্ব বাদ দেন, আপনারা দয়া থেকে অন্তত কিছু একটা করেন, দয়া থেকে হইলেও করেন। কারণ আজকে আমাদের সহযোদ্ধারা মারা গেছে, এমন না যে আপনার কালকে আপনার যে সন্তান এখানে আসবেন তারা কি অবস্থায় থাকবে, কিছু একটা করা দরকার। তো এইটা নিয়ে আমার কাছে মনে হয় যে সংসদে সব সময় গণমাধ্যম কর্মীরা আওয়াজ তোলেন, কিছু লোক কথা বলেন, দিন শেষে কথার মধ্য দিয়ে এটা শেষ হয়ে যায়। তবে আমরা এটা সর্বোচ্চ মহলে এটা আমরা জানাতে চাই এবং আমরা জানাবো এটা নিয়ে যাতে আলাদা কিছু একটা করা হয়। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সচেতন নাগরিকের সাথে। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাশবাহী গাড়ি এখানে ইতিমধ্যে আনা হয়েছে এবং এখানে হয়তো যে মরদেহটি সেটি হস্তান্তর প্রক্রিয়া হবে একটু পরে, এটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দর্শক, আপনাদেরকে আবারও বলে রাখি, গতকালকে কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্ট আসলে নিখোঁজ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের 2023-24 শিক্ষাবর্ষের 3 শিক্ষার্থী এবং তারা হলেন একেএম সাতমান রহমান সাহেব, অরিত্র হাসান ও আসিফ মাহমুদ। এই 3 জনের মধ্যে 2 জনের মরদেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে, তবে অরিত্র হাসান নামে এক ব্যক্তির লাশ এখনো উদ্ধার করা হয়নি, অথবা মরদেহ উদ্ধার করা হয়নি। অর্থাৎ আজ সকালে আসিফের মরদেহ ভেসে উঠে এবং এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে অরিত্র হাসান। দর্শক, আমরা আপনাদেরকে আসলে তুলে ধরার চেষ্টা করছিলাম কক্সবাজারের সমুদ্র সৈকতে যে মরদেহ পাওয়া গেছে সেটি আসলে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতে এবং শেষ মুহূর্তে আমরা আমাদের যে তথ্য আছে ইতিমধ্যে অরিত্র হাসান নামে একজন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে সেটি আমরা জানতে পেরেছি। দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।